কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি এক স্কুলের ১৩ জন শিক্ষার্থী। এতে তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। ইরফানুল হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। তবে এই পরীক্ষায় অংশ নিতে পারেনি কক্সবাজারের উখিয়ার ১৩ শিক্ষার্থী। সকালে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন বিদ্যালয়ের গেটে তালা ঝোলানো। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও প্রবেশপত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনে। স্যাররা বলতেছে একটু পর দিব, 10 মিনিট ওয়েট করো, 5 মিনিট ওয়েট করো, এরকম করতে করতে আমাদের প্রায় 10টা বেজে গেছে। তখন এডমিট কার্ড দেনে সবাই পরীক্ষা দিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতেছে, আমরা দিতে পারিনি। শিক্ষকদের গাফলতিকে দায়ী করে অভিভাবকরা জানান, সময় মতো রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের টাকা দিলেও বোর্ডে তাদের ফর্ম জমা দেওয়া হয়নি, যার ফলে শিক্ষা জীবন থেকে হারিয়ে গেল একটি বছর। ব্যবসা করি বললে এভাবে স্কুল প্রতিষ্ঠান করছে ইয়ান আর তথ্য জমা চাই না, যারা পঞ্চায়েত এটা বক্ত করা ইয়ান আর অভিভাবক মেইন দোষ। এরা যে বাবু বলছে আমরা টাকা দিছি, আজকে পরীক্ষা দিতে আসতেছে, বলছে তোমরা 2 বছরের জন্য পরীক্ষা দিতে পারবো না। কেন? দোকানে রেজিস্ট্রেশন হয়েছে। সকাল থেকে যে এই উপজেলা আসি, থানায় আসি, এই যে কোমলমতি শিক্ষার্থীরা কি যে কষ্টে, এই যে নিরুপায়, যেমন অসহায় শিক্ষার্থীরা আজকে অসহায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই স্কুলের প্রধান শিক্ষককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আর বাকিগুলো আমরা একটা এজাহার করতেছি, আমরা নিয়মিত মামলা করবো। যেহেতু আমরা জানি না যদি আমাদের স্কুলে অ্যাডমিটগুলি ঈদের আগে দেওয়া হয়েছে পত্রিকা, তাহলে তারা অ্যাডমিট পাচ্ছে না কেন? এবার কক্সবাজার জেলায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা হচ্ছে 53টি কেন্দ্রে, যেখানে পরীক্ষার্থী রয়েছে ৭৯,029 জন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।